লাস্ট 2 বছর আগে একটা ঈদে আমি আমাদের উত্তরা বাসাতে ছিলাম, অ্যান্ড ওইবার হচ্ছে আমাদের মোটরটা চুরি হয়ে যায় কোরবানি ঈদে। সবাই যখন বাসার ভিতরে ছিলাম, দেন মানে মিটারটা চুরি হয়ে যায়। পানির মিটার ওই যে বাইরে দিয়ে গেছিলো ওরা নতুন বক্সের মধ্যে। চুরি হওয়ার পর দেখেন এই যে উল্টা এসে কি একটা অবস্থা করছে, এবং আমলারে ঝাড়ি দিচ্ছে যে ভাই সরেন। আমলাও রং রাখছে, বাট কী বলবো, আচ্ছা এগুলা থেকে বের হই। তো মিটারটা চুরি হয়ে যাওয়ার পরে ওইটা আবার নতুন করে লাগানো টাগানো সব কিছু মিলে মেবি টোটাল 26,000 টাকা আমার এক্সট্রা খরচ গেছে, মানে পুরাটাই এটা এক্সট্রা। যেটা ঠিকঠাক মতো ছিল, ভালো চলতেছে, অ্যান্ড আমার নতুন মিটার লাগাইতে হলো 26,000 টাকা খরচ করে। অ্যান্ড এইবার কোরবানির ঈদে একটা ঘটনা ঘটছে, মানে ঈদের গ্যাপে যখন বাসায় লোকজন কম ছিল, তখন সকালবেলা হচ্ছে আমাদের যে গার্ড ভাই উনি সিঁড়ি পরিষ্কার করতেছিল, অ্যান্ড এর মধ্যে ওনার রুমে এসে একজন ফোনটা নেয়, অ্যান্ড ফোনটা নিয়ে তারপরে হচ্ছে সে উপরে উঠে বেশ কয়েকটা ওই যে সুর এক যে থাকে, সুর যেই বক্সগুলা মানুষ রাখে আলমারির মতো দরজার সামনে, তো ওইগুলা থেকে একজনেরই 5 জোড়া ফর্মাল শু নিছে, আর অন্যান্য ফ্লোর থেকেও কিছু টুকটাক। আমি আসলে বাইরে কিছু রাখি না, রাখলেও প্লাস্টিকের জুতাগুলো যেগুলো একদম টুকটাক বের হওয়ার জন্য ওগুলো রাখি। আমার কোনো ক্ষয়ক্ষতি ওই দিন হয় নাই, বাট চোর যেহেতু ঢুকছে, ব্যাপারটা তো রিস্কি, অ্যান্ড পুরো ব্যাপারটা সিসিটিভি ক্যামেরাতে আছে, তো চাইলে কেস টেস অনেক কিছুই করা সম্ভব। বাট এই ঝামেলায় আমরা যাচ্ছি না। আমরা যেটা করতে চাচ্ছি, এখন 1 নাম্বার যাব, পাইকারি মার্কেটে যাব, অ্যান্ড একটা তালা কিনবো, যে তালাটা হচ্ছে গেটে লাগায় রাখলে দেন গেটে বাইরে থেকে চাবি দিয়ে ঢুকতে হবে যারা এই বাসার মানুষজন, অ্যান্ড প্রত্যেকটা মানুষ বের হওয়া মাত্র দরজাটা অটো লক হয়ে যাবে। এটা আমি আগেই করতে চাইছিলাম, বাট কোনো একটা কারণে করা হয় নাই। যেহেতু একটা কম্বাইন্ড বিল্ডিংয়ে থাকি, আমার নিজের তো না। এখন আমার নিজের হইলেই বা কি বলেন, উত্তরা বাসা তো আমার নিজের, বাট ওইখান থেকেও তো চুরি হয়েছে। তো কখন কি হয়, কোথায় একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট না হওয়া পর্যন্ত আসলে আমরাই সতর্ক হই না। ঢুকলাম বারেক মোল্লা মোড় থেকে, এদিক দিয়ে ভেতরে দিয়ে যে রাস্তাটা ওইদিকে গেছে 1 নাম্বার পার হয়ে দেন যাবো হচ্ছে ফার্স্টে পাইকারি মার্কেট, তালাটা কিনবো, অ্যান্ড ওদিকে পাপোশ টাপোশ অনেক কিছু পাওয়া যায়, বাসার জন্য কিছু পাপোশও কেনা দরকার। আর এরপরে হচ্ছে 1 নাম্বার শাহ আলী মাজারের ওই পাশে শাহ আলী মার্কেট যেটা আছে, যেটা নতুন সিটি কর্পোরেশন মার্কেট, ওখানে একটু ঢুকবো, কিছু কাজু বাদাম কিসমিস অ্যান্ড এই টাইপের সিডস টাইপের কিছু জিনিসপত্র কিনবো। অশ্বগন্ধা বা এই ধরনের জিনিস যদি লাগে তাহলে ওইদিকে পাওয়া যায়, খেজুর, ফ্রুটস অ্যান্ড বোনলেস চিকেন সব কিছু এখানে পাওয়া যায়, কারণ কাঁচা বাজারও আছে, অ্যান্ড মোটামুটি রিজনেবল প্রাইস। বড় মার্কেট তো, পাইকারি ওদিক থেকে বেশি সেল হয়, এই কারণে অল্প দামে এই জিনিসপত্র পাওয়া যায়। এই হলো আজকের প্ল্যান। এখন অ্যান্ড বেরিয়েছি জিম থেকে, বের হয়ে একটু রেস্ট করলাম, সময় হলো 5:36, আর আমরা এই ভেতরের রাস্তা দিয়ে মোটামুটি সুন্দর মতোই যাচ্ছি। তাহলে মনে হয় এবার আমাদের ইন্ট্রোটা দেওয়া উচিত। দুঃখের সব কাহিনী তো শোনায় দিলাম। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পাখি উঠতেছে অনেক, পাখি না চামচিকা কি বলে এগুলারে, পাখি মনে হয়, কি জানে একটা পাখি, অদ্ভুত একটা পাখি উঠতেছে অনেক। আর আমরা অলরেডি চলে আসছি জায়গা মতো, রাস্তার ওই পারেই হচ্ছে, এটা হলো কি বাইক ডিজিটাল নাকি না শাইক ডিজিটাল যে ডায়াগনস্টিক সেন্টার। ভেতরে ঢোকার রাস্তাটা অফ করে রাখছে, পেছনেরটা আমাদের সামনের দিক দিয়ে ঢুকতে হবে। আর খোলা থাকলে হয়। আজকে যখন শ্যুট করতেছি তখন কী বারও মনে নাই। আর প্রচুর স্টক লটের জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন জায়গায়, প্যান্ট গেঞ্জি, ভালো ভালো হাফ প্যান্ট এগুলো আসছে। মার্কেট তো বন্ধ লাগে, এত দূর আসলাম, যদি তালাটা আজকে না পাই, দেখেন এগুলো কিছুই বলতে গেলে খুলে নাই। ঈদের পরে এখনও পর্যন্ত এই অবস্থা চলতেছে। পাইকারি একটা বড় মার্কেট আছে, ওটা খোলা থাকলেই হয়। পুরা মার্কেট এভাবে যদি বন্ধ থাকে তাহলে আমরা তালা কিনবো কোত্থেকে? সামনে একটা দোকান খোলা লাগে, বাট এটা মেবি ওয়ার্কশপ। আজকে মনে হয় আমার ভাগ্যটা খারাপ, পাপোশ টাপোশ কোনো কিছুর দোকানই নাই, ফুল মার্কেট। মার্কেট তো বন্ধ রে ভাই, এটা কি বন্ধ পুরাটা আজকে? মার্কেট বন্ধ? এটা ওই যে তালা তুলা বেচে যে ওই দোকান বন্ধ? এ কি বুঝলো না ভাষা? আমার মনে হইতেছে আমি বাংলাদেশে নাই, অন্য কোনো দেশে আসছি, আমার ভাষা উনি বুঝতেছে না। না, দোকান তো খোলা আছে, ওই পাশের মার্কেটগুলা বন্ধ, এইদিকে মোটামুটি এইগুলা এক দরজা যেহেতু খুলছে সেহেতু বড়টা খুলে নাই রে। এটা পাইকারি দোকান, মেসার সোহেল পাপোশের দোকান খোলা আছে। আচ্ছা, একটু খোঁজ খবর নেই, দেখি এইদিকে কিছু পাই কিনা, পাইলে তো ভালো, না পাইলে কালকে এই বড়টা থেকে এসে নিয়ে যাবো। পাপোশ পাওয়া গেছে, বাট তালা পাওয়া যাবে কিনা জানি না, একটু খোঁজ লাগাই। আচ্ছা, পাপোশ নিয়ে নিছি আমরা, দরজার বাইরের জন্য একটা নিছি আর বাথরুমের জন্য একটা নিছি। বাথরুমেরটা আমি বাসায় গিয়ে কখনো দেখাবো না, ভেতরে আছে। আর সব মার্কেট টার্কেট বন্ধ হওয়ার কারণে
আজকে যেটা হয়েছে, আজকে খেলাটা জমতেছে না, মানে খেলাটা অজমাই রয়ে গেল আর কি। কি করবো এখন, চলেন ব্যাগ যাই। এক হলো জিম থেকে বের হয়েছি, 2 হলো টায়ার্ড লাগতেছে, 3 হলো মার্কেট বন্ধ, 4 হলো মনটা হয়ে গেছে খারাপ। একটা বাটা খোলা আছে, কিন্তু বাটায় যায় কি করব বলেন। তার চেয়ে এদিক থেকে বের হয়ে আমরা এক কাজ করি। আমি স্বপ্নে, আমার কিছু কাজ আছে, স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করা লাগবে। এখান থেকে সরাসরি স্বপ্নে যাই, দেখি আশপাশে স্বপ্ন আছে কিনা, আর ওইখানে গিয়ে ওই কেনাকাটাগুলো সারি। একটা একটা করে কাজগুলো আগায়, দেন 6টা 8 অলরেডি বাজে। সন্ধ্যার আগে আগে বাসায় যেতে হবে, একটা মুরগি কিনে নিয়ে যেতে হবে, দেন ওটারে হালকা কুক করে আবার খাওয়াও লাগবে। কত ব্যস্ত আমি দেখেন। 60 ফিটের স্বপ্নগুলোতে সব কিছু পাওয়া যায় না, এই কারণে 1 নাম্বার এই যে এটার কি বলে, ভেলো মাঠের উল্টা পাশে, মানে এটা হলো ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের উল্টা পাশে এই স্বপ্নটা মোটামুটি বড়, অত বড় না। উত্তরার স্বপ্নের মতো আসলে বড় স্বপ্ন এদিকে নাই, তো বিশাল বড় 4 তলা পরিমাণ উঁচা স্বপ্ন। তো এইখানের এটাতে একটু ঢুকি, দেখি কি কি পাওয়া যায়। এখান থেকে বাসার কিছু জিনিসপত্র নিয়ে একবারে তারপরে বাসায় ঢুকবো। মুরগি টুরগি সব কিছু এখানে পাওয়া যায় আমি জানি, মাছও হয়তো পাওয়া যায়, আরও যদি কিছু পাই দেখি আর কি 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 কেনা যায়। চলেন তাহলে আমরা স্বপ্নে যাই। টুকিটাকি কেনাকাটা করছি, একটা স্যান্ডেল, এই যে পাপোশ টাপোশ এগুলো এখানে ঝুলাইছি, অ্যান্ড শাক, কিছু মশলা, তেল হাবিজাবি এগুলা কিনছি। এখন এগুলা যে নিব কীভাবে এই টেনশনে একটু বিপদে আছি। মানে বাইকটারে আজকে পুরো বানায় ফেলছি কি মালগাড়ি, বাট ভালো লাগতেছে, খারাপ না। দুই পাশে যদি একটু শ্যাডেল কিছু মানে করা যেত, লাইক এখানে যদি নেট বা ওইদিকে নেট থাকতো, তাহলে চাকার সাথে লাগতো না, ঝুলায় আরামে যেতে পারবো। ঝুলাই যাব, বাট একটু বুঝাশোনা চালাইতে হবে, এই হলো ব্যাপার। চলেন তাহলে। মিরপুরে আমরা যারা বাইক টাইক চালাই, আমরা একটা জিনিস খুব বেশি ফেস করি, এদিকে উবার পাঠাওয়ালারা, মানে আমরা কোনো এক জায়গায় বাইক রাখলেই দেখি যায় সে এমনভাবে বাইক রাখে যে আপনার বাইকটা বের করাটাই কষ্টের হয়ে যাবে, এবং আপনি বের করতেছেন, ও একটু সরাইলেই আপনি ইজি বের করতে পারবেন, বাট সরাবে না। এই জিনিসটা আমি খুব বেশি পাই। প্লাস হচ্ছে আপনি যাইতেছেন, উল্টা আসতেছে কোনো বাইক বা রিক্সা, এবং তার দাবিটা এমন থাকে যে সেই মনে হয় রাইট ওয়েতে আসতেছে, আপনি মনে হয় রং সাইড দিয়ে যাচ্ছেন। এই জিনিসটা মিরপুরে খুব বেশি আমি খেয়াল করি, এটা থেকে আসলে বের হওয়া উচিত, তাই না? মিরপুর অনেক গুছালো একটা শহর হয়ে গেছে, সুন্দর রাস্তা হয়ে গেছে, রাস্তায় সুন্দর লাইট, একটা পশপশ ভাব চলে আসছে। দেখবেন গুলশান বনানীর অনেক রাস্তার চেয়েও মিরপুরের রাস্তা এখন অনেক বেশি ভালো, বাট মেন্টালিটিটা আমাদের একটু বদলানো দরকার। মানে অ্যাজ আই এম এ মিরপুরবাসী, আমি তো মিরপুরেরই একজন এখন, তা আমার মনে হয় মেন্টালিটিটা সবারই একটু চেঞ্জ করা দরকার। অ্যান্ড আরেকটু যদি আমরা একজন আরেকজনকে হেল্প অ্যান্ড সাপোর্ট দিই, তাহলে মনে হয় আমরা আরও অনেক তাড়াতাড়ি আর একটু সামনে এগিয়ে যেতে পারবো। সারা দেশের মানুষের জন্য বলতেছি এটা। আমরা যদি আমাদেরকে রেগুলার পিছিয়ে ফেলাইতে থাকি, ভাই আপনার ভাইকে পিছিয়ে নিয়ে ফেলে আপনি আর কতটুকু আগাবেন, তাই না? আপনার পরিবার যদি পিছিয়ে পড়ে থাকে, আপনি একলা কতটুকুই আগাবেন? মানুষ তো বিচার বিবেচনা করে পরিবার দিয়েই আপনাকে। এই হলো অবস্থা। যাক, সব কিছু কেনাকাটা শেষ করে এখন বাসার দিকে। বাসায় গিয়ে আজকে একটু গরুর মাংস কিনছি, আমি নর্মালি গরু খাই না, তো গরু কিনছি, গরুটা রান্না করব, অ্যান্ড গরু দিয়েই আজকে মিড ডে মিল খাবো। যদিও এখন সন্ধ্যা, সময় হলো 6:45, এখন 6:45 এরকম আলো থাকে, বাট আজকে আমরা হলো মানে মিড ডে মিল আমার এই টাইমেই খাওয়া হয় জিম থেকে বের হয়ে, অ্যান্ড রান্না করতে হয়তো ঘন্টাখানেক সময় লাগবে, দেন খেয়ে দে টইটুম্বুর। হা, আমরা অলরেডি 60 ফিট রোডে ঢুকছি। 60 ফিট রোডের একটা ব্যাপার, এটা আমার কাছে খুব অড লাগে। দেখেন রিক্সা পুরো রাস্তাটা ব্লক করে রাখে, আর উল্টা এরকম চলাফেরা তো আছেই। এত বড় একটা 60 ফিট রোড, অ্যান্ড এটা পুরাটা রিক্সা এরকম ব্লক করে রাখে, মানে আপনাকে সামনে যেতে গেলে হর্ন দেয়াই লাগবে, এবং হর্ন না দেওয়া পর্যন্ত আপনি যত হাই বিম দেন যাই করেন, ওরা সাইড দিবে না। আর ওদের সাইড দিয়ে যদি আপনি হর্ন ছাড়া যান, যখন তখন আপনাকে চাপায়া দেখা যাবে যে ফালাই দিছে বা লাগাই দিছে, এরকম ঘটনাটা ঘটে। তো 60 ফিট আসলে রিক্সার কারণে, এই বিশেষ করে অটো রিক্সা আসার পর খুব একটা রিস্কি রোড হয়ে গেছে। 60 ফিটের এই দুঃখটা যে কবে আসলে যাবে এটা বলা, এটা মানে আমার পক্ষে সম্ভব না। খুবই রিস্কি একটা অবস্থা। এরা এমন স্পিডে চালায়, এবং মাঝে মধ্যে দেখবেন যে মাঝখান থেকে ভেঙে নিজেরাই রাস্তায় যাত্রী নিয়ে পড়ে আছে। তো এই ধরনের ঘটনা, ওই যে দেখেন পাউকুই উঠায় চালাইতেছে। তো এই ধরনের ঘটনা হচ্ছে 60 ফিটে অহরহ। এখন এটা সরকার না চাইলে আসলে এই জিনিস বন্ধ হবে না। এই রিক্সা বা এই জিনিস, এই যে পুরা রাস্তা বন্ধ করে, পারে তো ডান পাশে রং সাইডে চলে যায়, নিজের পাশের রাস্তা পুরাটা ব্লক করে, 2-3টা লেন একসাথে ব্লক করে চালানো। অন্য গাড়ি বা অন্য বড় গাড়ি বলেন, বাইক বলেন, সিএনজি বলেন, যেগুলো রেজিস্টার্ড, এগুলোর কোনো ভ্যালুই নেই এই সমস্ত রাস্তায়, এই শুধুমাত্র এই সমস্ত রিক্সার কারণে। কিছুদিন আগে তো সৌভাইয়ের গাড়িতেও মেরে দিল আইসা। হ্যাঁ, বলতেছে ভাই আমার স্পিড বেশি আসলো, ব্রেক ধরলাম, ব্রেকটা ধরলো না, আপনাদের গাড়িতে আইসা লাগিয়ে গেলো। মানে কি একটা খুশির খবর দেখছেন, পুরাটা রাস্তা ওরাই এভাবে ব্লক করে রাখে। তো এই হলো 60 ফিটের দুঃখ। এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগে, এই জন্য আজকের ভিডিওতে শেয়ার করলাম।
দেখেন রেড মিট আমার কখনোই প্রিয় না, তারপরেও আজকে আসার সময় অনেক কথা বলতে বলতে আসছি, যাই হোক ওই ব্যাপার আমরা বাদ দিই। আজকে আমি রেড মিট মানে গরুর মাংস কিনছি অ্যান্ড এসে গরুর মাংস রান্নাও করছি, সাথে আনুষঙ্গিক আরও কিছু ব্যাপার স্যাপার করছিলাম। আমি আমার এই বাসায় উঠছি প্রায় 2 বছর, এই সামনের মাস এই মাসেই 2 বছর আসলে পূর্ণ হয়েছে। প্রথম 3 মাসে একটু যাতায়াতের মধ্যে ছিলাম, তারপর থেকে মোটামুটি পার্মানেন্ট। আর রেড মিটের ব্যাপারটা হচ্ছে আমি গরুর মাংস মনে হয় এই নিয়ে 2বার রান্না করলাম এই বাসায়। গরুর মাংস আমার কখনোই খুব ফেভারিট কিছু না, বাট তারপরে সব ধরনের খাবার যেহেতু জরুরি এই জন্য একটু গরুর মাংস রান্না করে খেয়ে ফেলছি। বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া শেষ, সব কিছু ডান। অ্যান্ড মনে হলো যে ভিডিও থেকে তো বিদায় নিয়ে নিই, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে রাখতেছি। ডেইলি লাইফের এই ব্লগটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.